জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। এদিকে ঘটনার 5 দিন পরও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছে শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের পর রোববার প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে। রায়হান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনিক ভবনের 2টি গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এখন পর্যন্ত ওই তার আসামি ধরা পড়লো না। এখানে আমার না আসলে মনে হচ্ছে না অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে আসামি এখন ধরা পড়ে যাওয়া উচিত ছিল। কোনো আমরা অপরাধীর কোনো হদিস পাই নাই এবং কালকে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। আমরা শুনেই যাচ্ছি যে কাজ চলছে। একজন আসামিকে ধরতে আসলে পুরা বাংলাদেশের আর্মি পর্যন্ত চলে গেল, 5টা সেকশন থেকে কাজ করা হচ্ছে, তবুও কতদিন সময় লাগে এটা আমাদের আসলে জানার বিষয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সিদ্ধান্ত চাপিয়ে দ্রুত অপরাধীকে গ্রেফতারের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তারা প্রশাসনে একটা নাটকের সুযোগ পাবে। আপনারা এই নাটকটা করতে দিবেন না। এই ঘটনার অবশ্যই বিচার হবে, ধর্ষকেরা শাস্তি অবশ্যই আমরা চাই। সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বনশ্রী হালদার, ৭১।